জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে অনুষ্ঠিত হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। আজ মঙ্গলবার ৫ আগস্ট সকাল ১০টা ৩৬ জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের উদ্যোগে এ প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়। আয়োজকরা জানান, বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং ২৪ জুলাইয়ের গণহত্যার মূল হোতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে জনতার আদালতে এই প্রতীকী সাজা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কারী এবি জুবায়ের, সাংবাদিক ইসরাফিল ফরাজি, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহসভাপতি শামীম হামিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফাঁসির রায় পাঠ করেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস। ফাঁসির পূর্বে প্রেশার ও হার্টবিট পরীক্ষা করেন রাইহান মাদ্রাজি। জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাউফি। কলেমা পাঠ করান মোস্তাফা হোসাইন। পুরো মঞ্চায়নের নির্দেশনা দেন আজিজ সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ। বক্তারা বলেন, এই ফাঁসি প্রতীকী হলেও আমাদের দাবি প্রতীকীতেই যেন সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রতার শিকার। আমরা চাই আগামী ১ বছরের মধ্যে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ৩৬ জুলাইয়ের আগেই শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীর বিচার ও দণ্ড কার্যকর হোক।